নমস্কার, আমি ডাক্তার বাপি। আপনারা দেখছেন ডিআর বাপি হোমিও বাংলা ইউটিউব চ্যানেল। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্তন ক্যান্সার। স্তন ক্যান্সার কেন হয়, এর লক্ষণগুলো কি এবং এর প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থা কি, এসব নিয়েই আজকের আলোচনা। দেখুন, আজকে আমি বোর্ডে লিখে দিয়েছি বিষয় কি স্তন ক্যান্সার, এর লক্ষণ, কারণ ও প্রতিরোধ ও চিকিৎসা। তো প্রথমে কয়েকটি কথা আমি বলে রাখি আপনাদের। সময় মতো শনাক্ত করা গেলে স্তন ক্যান্সার থেকে সম্পূর্ণ রোগ মুক্তি হওয়া সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানব স্তন ক্যান্সার কেন হয়, স্তন ক্যান্সার কি, এর লক্ষণ কি কি, এর পরীক্ষাগুলো কিভাবে করবেন, এর প্রতিরোধ কিভাবে করা যায়। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে আমি বলবো স্তন ক্যান্সার কি। স্তন ক্যান্সার হলো এমন একটি রোগ যা স্তনের কিছু অস্বাভাবিক বৃদ্ধি পেতে শুরু করে। যেমন মনে করুন, ছোট ছোট গাঁট হতে পারে, সেখানে হালকা কিছু ফোলাভাব থাকতে পারে, বা ধীরে ধীরে টিউমার মতো তৈরি হতে পারে। কিন্তু আপনারা জানেন কি, এটি নারীদের মধ্যে সব চাইতে বেশি দেখা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেও স্তন ক্যান্সার হতে দেখা গেছে। বর্তমানে চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নতি হয়েছে যে স্তন ক্যান্সার রোগকে ঠিক করা সম্ভব। এবার আমি লক্ষণগুলো নিয়ে আলোচনা করি। দেখুন, এই হচ্ছে লক্ষণগুলো কি কি হতে পারে, আপনারা সবাই নোট করে নিন। স্তনে ছোট ছোট গাঁট শক্ত অনুভব হয়, স্তনের অস্বাভাবিক আকার বৃদ্ধি পেতে পারে, স্তনের ত্বক কুঁচকে যায়, কোনো সময় এরকমটাও দেখা গেছে। নিপলটা ভেতরের দিকে ঢুকে যেতে পারে, নিপল থেকে অস্বাভাবিকভাবে রক্ত বের হতে পারে। অনেক সময় দেখা যায় যে স্তনে ব্যথা ও জ্বালা পোড়া হয়। এগুলো স্বাভাবিকভাবে আমরা লক্ষণ বলতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, স্তনে গাঁট হলেই যে আপনার ক্যান্সার হয়েছে সেটা কোনো সময় ভাববেন না। এবার যে বিষয়টি জানবো, স্তন ক্যান্সার কেন হয়। তবে কি একটা জিনিস হচ্ছে, স্তন ক্যান্সারের সঠিক কারণ সবসময় জানা যায় না। তবে কিছু ঝুঁকিযুক্ত কারণ রয়েছে, যেগুলো হচ্ছে মনে করুন পরিবারের ক্যান্সারের ইতিহাস থাকলেও এটা স্তন ক্যান্সার আপনার হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকি বৃদ্ধি পায়। অতিরিক্ত ওজনটাও আপনাকে কন্ট্রোলে আনতে হবে। অনেকে আছে শারীরিক পরিশ্রম করে না, তাদের ক্ষেত্রেও স্তন ক্যান্সার হতে পারে। হরমোনজনিত সমস্যা একটা থাকতে পারে। দীর্ঘদিন, আবার অনেকে দেখা যায় যে দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন করে, তার জন্য হতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, এই কারণগুলো থাকলেই যে আপনার স্তন ক্যান্সার হবে তা কিন্তু নয়। এটা অন্যরকম ভাবে অন্য কারণও থাকতে পারে। তবে এবার প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে যদি আমি বলি, প্রতিরোধ আপনি কিভাবে নিজের স্তন নিজে পরীক্ষা করবেন। এক নম্বরে যদি বলি, আপনি কি করবেন, নিজে আয়নার সামনে দাঁড়াবেন। আয়নার সামনে দাঁড়াবেন, বুঝতে পেরেছেন? আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজের স্তনটা নিজে দেখবেন, আলতো করে চাপ দেবেন, কোনো গাঁট আছে কিনা, স্তনের আকারের কোনো পরিবর্তন হয়েছে কিনা। গোসল করার, স্নান করার সময়ও এটা কিন্তু আপনি পরীক্ষা করতে পারেন। যদি আপনার অস্বাভাবিক কিছু মনে হয় তবে ডাক্তার দেখাতে ভুলবেন না। তবে এবার চিকিৎসার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, চিকিৎসা কিভাবে করা যেতে পারে। দেখুন, এটা তো নিজের থেকে চিকিৎসা কখনোই সম্ভব নয়। একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শেই আপনি চিকিৎসা নিতে পারেন। তবে চিকিৎসাগুলো কি কি আমি আপনাদেরকে বলে দিই। এক হচ্ছে অপারেশন, দুই হচ্ছে কেমোথেরাপি, তিন হচ্ছে রেডিওথেরাপি। চার হচ্ছে
হরমোন থেরাপি। তবে সবসময় কোন থেরাপি আপনার কাজ করবে সেটা একজন অভিজ্ঞ চিকিৎসকই তিনি নির্ধারণ করবেন। অনেক মানুষের স্তন ক্যান্সার হয়েছিল যারা আজকে সুস্থ জীবনযাপন করেছেন একজন সঠিক চিকিৎসককে দেখিয়ে। এবার কিছু প্রতিরোধ করার কিছু ঘরোয়া উপায় আমি আপনাদেরকে বলে দিই। স্বাস্থ্যকর খাবার খাবেন, নিয়মিত ব্যায়াম করবেন, ধূমপান এড়িয়ে চলবেন, অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখবেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন এবং সবসময় সচেতন থাকবেন। স্তন ক্যান্সার মানেই যে আপনার জীবন শেষ তা কিন্তু নয়। সঠিক চিকিৎসা আপনার জীবনকে আলো দেখাতে পারে। নিজে সচেতন থাকুন, অন্যদেরকে সচেতন রাখুন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।